আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাইদুল্লাহ জিন ও জাদুর আধ্যাত্মিক চিকিৎসক। আল্লাহর রহমতে জটিল এবং কঠিন রোগীদের চিকিৎসা দিয়ে থাকি। আমি সবসময় আমার চ্যানেলে, আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি আপনাদের জন্য রোগ শোক, জিন শয়তানের আক্রমণ থেকে কিভাবে আপনারা সঠিক চিকিৎসাটা নিতে পারবেন সে বিষয়ে। এবং আমাদের বর্তমান সময়ে আমি সব সময় বলে থাকি, বর্তমান সময়ে আমাদের যত রোগ শোক আছে তার অধিকাংশই জিন শয়তানের কারণে হচ্ছে, কিন্তু আমরা সাধারণ মানুষ আসলে এটাতে না বোঝার কারণে, না জানার কারণে এবং এ সম্পর্কে আমাদের আসলে কোনো পড়ালেখা না থাকার কারণে, ওই ধরনের কোনো সুযোগ না থাকার কারণে, জানার সুযোগ নেই এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু এ সম্পর্কে আসলে তেমন কোনো স্টাডি করা হয় না। সেটা আপনি বলুন ইসলামিক লাইনে, মাদ্রাসাতে অথবা স্কুলে, কোথাও কোথাও জিন শয়তান নিয়ে তেমন কোনো স্টাডি করা হয় না। কিন্তু আমাদের মানব জাতির সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই শয়তান। এই সুযোগটাতেই সে মানুষের সবসময় ক্ষতি করে যাচ্ছে, কারণ মানুষ তাকে নিয়ে গবেষণা করে না, মানুষ তার সম্পর্কে গাফেল। মানুষ আছে দুনিয়া নিয়ে, দুনিয়ার আয় উন্নতি নিয়ে, কিন্তু সে যে আপনাকে কত ক্ষতি করতেছে, কত রকমের প্রবলেম আপনার তৈরি করতেছে, সেই বিষয়ে আপনি সম্পূর্ণ গাফেল এবং আপনি সে বিষয়ে কোনো জ্ঞান রাখেন না, যে কারণে সে সহজে আপনার ক্ষতি করতে পারে। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে এই জিন শয়তানের হাত থেকে আমরা তার ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো। সে যে আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ তৈরি করে, সে যে আমাদেরকে বিভিন্ন রকমের সমস্যায় ফেলে দেয়, সে যে আমাদের ঘরে অশান্তি সৃষ্টি করে, স্বামী স্ত্রীতে বিচ্ছেদ করে, সে যে আমাদেরকে আপনার আয় উন্নতি নষ্ট করে দেয়, রুজি রোজগার নষ্ট করে দেয়, আয় উন্নতিতে বাধা সৃষ্টি করে, সেগুলো থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। এটা হচ্ছে প্রতিকার, মানে আপনি একটা রোগ আপনার শরীরে আসার আগে যেভাবে আমরা ভ্যাকসিন নিয়ে থাকি, টিকা নিয়ে থাকি, এটা হচ্ছে রোগ শরীরে প্রবেশ করার আগে। কিন্তু যখন রোগ শরীরে প্রবেশ করে যায় তখন কিন্তু সেই জন্য চিকিৎসা নিতে হয়। তো আমাদের সবার শরীরে জিন আছে, সেটা কম আর বেশ, কিন্তু তারপরও এখান থেকে বাঁচার জন্য আমরা নিজেরাই কিছু আমল করতে পারি এবং সেটা আমাদেরকে অধিকাংশ ক্ষেত্রেই সমস্ত রকমের রোগ শোক বালা মুসিবত থেকে রক্ষা করবে। তো সেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, জিন শয়তান থেকে বাঁচার জন্য মানুষকে সর্বপ্রথম আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহ বলতেছেন যে আমার যে বান্দা, তার কোনো ক্ষতি তুমি করতে পারবে না। এটা শয়তানকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন। মানে আমাদেরকে সবার প্রথম সেটা আল্লাহর বান্দা হতে হবে। তো আল্লাহর বান্দা হওয়ার জন্য আমাদের কি কি করতে হবে? সবার আগে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমরা কোনোভাবে যেন আল্লাহ থেকে দূরে সরে না যাই, কোনোভাবে যেন আমাদের ভিতরে কোনো শিরক না থাকে, কোনোভাবে আমাদের ভিতরে যেন কোনো গুনাহের বিষয়গুলো যেটা আছে আমাদের মাঝে, সেটা থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি, সেই চেষ্টা করা। এবং শিরক বিষয়টা, এটা কোনোভাবেই থাকতে পারবে না। যদি আপনার ভিতরে শিরক থাকে তাহলে আপনার কোনো রকমের ইবাদত আপনার কবুল হবে না। তো সেক্ষেত্রে আপনি যতই দোয়া করেন, যতই তসবিহ তাহলিল করেন, কোনো কাজ হবে না। তো সেজন্য আমাদেরকে সবার আগে শিরক থেকে মুক্ত হতে হবে এবং তারপর আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং উনি সাহায্য না করলে তো আসলে আমাদের কোনো উপায় নেই। তো এই শয়তান থেকে বাঁচার জন্য আমাদের যেটা করতে হবে, সবার আগে শিরক মুক্ত একটা ঈমান গড়তে হবে, যে ঈমানের মাঝে কোনো শিরক থাকবে না এবং কোনো মানুষের ক্ষতি চাইবে না, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, মানুষের সাথে অন্যায় করবে না, কারো উপর জুলুম করবে না, অত্যাচার করবে না। এই ধরনের একটা মানসিকতা সম্পন্ন ঈমানদার আপনাকে হতে হবে। তারপরে আপনাকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, সাহায্য চাইতে হবে। তো সেটা আল্লাহ তাআলা আমাদেরকে যেই কোরআন এবং হাদিস দিয়েছেন সে সম্পর্কে আমাদের কিছু জ্ঞান অর্জন করতে হবে
যেমন আলহামদুলিল্লাহ সূরাটা আমরা জানি, আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা এটা হচ্ছে শিফা। তো আমরা সূরা ফাতিহা যে শিফা, এটা কখন আপনার জন্য শিফা হবে? যখন আপনি এটাকে আপনার অন্তর থেকে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী আমল করবেন এবং সেই অনুযায়ী এই সূরা ফাতিহাটাকে আপনি পড়বেন, তেলাওয়াত করবেন এবং অন্তরে বিশ্বাস করবেন। প্রত্যেকটা আয়াতের অর্থ বুঝতে হবে আপনাকে। একটা জিনিস যে আপনি বিশ্বাস করবেন সেজন্য তাকে আপনাকে অর্থ বুঝতে হবে। এখন অনেকে বলে, হুজুর আমি তো সারা দিন তসবিহ তাহলিল করি, সারা দিন আমল করি, এরপরও কিভাবে জিন আমাকে আক্রমণ করে? অনেক হাফেজ সাহেবকেও জিন আক্রমণ করে, অনেক মসজিদের ইমামকেও জিন আক্রমণ করে, কিন্তু কিভাবে করে? এখানে বিষয়টা হচ্ছে বিশ্বাসের। আপনাকে বিশ্বাস করতে হবে, জেনে এবং বুঝে বিশ্বাস করতে হবে। তো আলহামদুলিল্লাহ সূরার মাঝে কি বলা আছে সেটা যদি আপনি না বুঝেন, সেটা যদি সেই অর্থ অনুযায়ী যদি আপনি আল্লাহর সাথে কথা না বলেন, আল্লাহর সাথে আল্লাহর কাছ থেকে পানা না চান, তাহলে তো আপনি সেই আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার সেই মর্যাদাটা আপনি রক্ষা করতে পারতেছেন না, এবং সেই সূরা ফাতিহার যা আপনার উপরে শিফা হিসাবে আসার কথা সূরা ফাতিহা থেকে, সেটা আসতেছে না। এটার কারণ হচ্ছে আপনি সূরা ফাতিহা না বুঝে পড়তেছেন, আপনি সূরা ফাতিহাকে আপনার অন্তরে বিশ্বাস করতেছেন না, সেই অনুযায়ী আমল করতেছেন না। আমাদেরকে সূরা ফাতিহাতে বলা আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এই যে একটা আয়াত, এই আয়াতটাকে আপনাকে বিশ্বাস করতে হবে। প্রত্যেকটা আয়াতেরই অর্থ আছে, সেটা বুঝে শুনে পড়তে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। তো সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। এবার আসি কিছু রেগুলার আমল, যেটা সারা জীবন, এবং এটা ছোটোবেলা থেকেই মানুষকে আসলে তার সন্তানদেরকে শেখানো উচিত। কারণ আপনি আপনার শরীরে জিন ঢুকতে দিবেন না। জিনের সাথে যুদ্ধটাই হচ্ছে জীবন। আসলে আমাদের জীবনটাই হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ করার জন্য। তো আমরা শয়তানের সাথে যুদ্ধ করার জন্য যা করা দরকার আমরা সেরকম কিছুই করি না। শয়তানকে আমাদের শত্রুই আমরা মনে করি না, কিন্তু আমাদের জীবনটাই হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, পৃথিবীতে পাঠানো হয়েছে। তো আমাদের যেটা মূল কাজ সেটা হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ করা। আর শয়তানের সাথে যুদ্ধ করার জন্য আমাদের একটা মাত্র উপায়, সেটা হচ্ছে আল্লাহর পানাহ চাওয়া এবং আল্লাহর বান্দা হওয়া। আল্লাহর বান্দা হইলে আল্লাহ অটোমেটিকলি আপনাকে রক্ষা করবে শয়তানের হাত থেকে। তো সেই জন্য আল্লাহর বান্দা হতে হলে আপনাকে ইমানদার হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে সবার আগে। তারপরে আপনাকে কিছু তাসবিহ তাহলিল, যেটা রেগুলার আপনি করবেন, এমন কিছু যেটা আপনি কম করেন কিন্তু রেগুলার করবেন, এটাই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জিনিস। এবং আল্লাহর কাছে ওই তাসবিহ তাহলিলের বিনিময়ে শয়তান থেকে পানা চাইবেন। ওই তাসবিহ তাহলিলের বিনিময়ে আপনি শয়তানের থেকে পানা চাইবেন এবং দুনিয়ার ক্ষতি থেকে। ক্ষতিগুলো কিন্তু শয়তানের থেকে আসে। আল্লাহর কাছে আপনি পানা চাইবেন শয়তান থেকে, আল্লাহ আপনাকে রক্ষা করবে এবং আল্লাহ এমন প্রোটেকশন তৈরি করে শয়তান আপনার কাছেও আসতে পারে না তাসবিহ তাহলিলের বরকতে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল আজকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা 3 কুল আয়াতুল কুরসি এটা পড়ে, 3 কুল কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা এবং সূরা আয়াতুল কুরসি, এই 4টা আপনারা পড়ে নেবেন। নিয়ে আপনাদের বুকে একটা ফু দিবেন এবং নিয়ত করবেন যে আমি আমার শরীরটা বন্ধ করতেছি, শয়তান যেন আমার শরীরে প্রবেশ করতে না পারে। এরপর আপনারা প্রতিদিন একটা ছোট্ট আমল, যেটার মাধ্যমে জিন শয়তান থেকে আপনি বাঁচতে পারেন, এবং এটা কন্টিনিউ করতে হবে আপনাকে এবং বিশ্বাসের সাথে করতে হবে। বিশ্বাসটাই হচ্ছে আসল। আমি বারবার বলছি, বিশ্বাসের সাথে করতে হবে যে আমি এই আমলটা করতেছি, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করবে। এই যে আমলটা আমি এখন বলতেছি সেটা হচ্ছে ওই দোয়াটা আমরা অনেকেই জানি, নামাজের পরে পড়তে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ছোট্ট দোয়াটা আপনারা 100 বারের মিনিমাম 100 বার, যদি পারেন দিনে 2 টাইমে 200 বার পড়বেন, যদি না পারেন মিনিমাম 100 বার কন্টিনিউ সারা জীবন আপনি আমৃত্যু এটা পড়তে থাকবেন। এই তাসবিহ কেউ যদি 100 বার পড়ে তো সে ওই দিনের জন্য সর্বোত্তম আমলকারী। এখানে হচ্ছে অনেকে বলবে যে তাহলে আরেকজন যে বেশি পড়ে, হ্যাঁ যে বেশি পড়বে তার সওয়াব বেশি, কিন্তু সর্বোত্তম আমলকারী হিসেবে গণ্য হবে 100 বার পড়লে। এরপরে আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনার মর্যাদা বাড়বে। এখানে এই দোয়াটা আপনাকে রক্ষা করবে শয়তান থেকে।
মানে আপনি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য এই দোয়াটা পড়বেন, এই আমলটা করবেন। আপনার চাওয়াটা হচ্ছে যে আমি আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য লাভের জন্য আমল করতেছি। প্রত্যেকটা আমলই, আমরা নামাজ পড়ব, আমাদের জীবনের প্রত্যেকটা কাজ সেটা আল্লাহর পছন্দের, আল্লাহর রাসূলের যেটা আমাদেরকে শিখিয়েছেন সেইভাবে করতে হবে, এবং আল্লাহ যেন আমাদেরকে পছন্দ করে আমাদের কাজটা, আল্লাহ নারাজ হয় এমন কোনো কাজ আমরা করব না, এরকম নিয়ত থাকতে হবে। আমরা ভুল করতেই পারি, তো ভুল করলে আমাদেরকে ইস্তেগফার করতে হবে সব সময়। আচ্ছা, এই যে এই আমলটা আমি বলছি, আবারও বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রতিদিন 100 বার পড়বেন। আর ওই যে বললাম 3 কুল আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিবেন, ইনশাআল্লাহ আপনি কন্টিনিউ করতে থাকেন, আপনি ইনশাআল্লাহ শয়তানের সমস্ত চক্রান্ত থেকে আপনি মুক্ত হবেন। শয়তান আপনার অনেক ক্ষতি করে, আমার সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আসলে সব কথা তো একবারে বলা যায় না, আমি 10-15 মিনিটের 12 মিনিটের একটা ভিডিও তৈরি করি, সব কথা বলা যায় না। তো যাই হোক, আজকে আপনাদের যেটা বললাম এই আমলটা আপনারা সবাই, প্রত্যেকটা মুসলমান তার সন্তানকে শিখাবেন এবং নিজে আমল করবেন, সারা জীবন যেন শয়তানের থেকে আপনারা বেঁচে থাকতে পারেন। শয়তানই আমাদেরকে কুমন্ত্রণা দেয়, শয়তানই আমাদেরকে খারাপ কাজে নিয়োজিত করে, শয়তানই ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগায়, শয়তান তার স্বামী স্ত্রীতে ঝগড়া লাগায়, শয়তান ছেলে আর বাপের মাঝে ঝগড়া লাগায়, শয়তান ঘরে অশান্তি সৃষ্টি করে, শয়তান ঘরের বরকত নষ্ট করে, যা করে শয়তান করে। কিন্তু আমরা শয়তানের বিরুদ্ধে যে যুদ্ধ আমাদের করার কথা, শয়তানের বিরুদ্ধে যে প্রস্তুতি আমাদের থাকার কথা, তা কিছুই আমাদের মাঝে নেই। ইনশাআল্লাহ আমরা সবাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করব এবং আমাদের নিজেদেরকে রক্ষা করব আল্লাহর বান্দা হয়ে। আজকে এই পর্যন্তই। আর আপনারা সবাই আশা করি আমলটা করবেন, এবং সবার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করবেন বেশি বেশি, এই দোয়াটাকে বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।